আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীত সংক্রান্ত তর্ক বিতর্ক এবং মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনা উভয়ই ভারতীয় সমাজের বহুস্তরীয় বাস্তবতা, ধর্মীয় অনুভূতি, রাজনৈতিক প্রতিযোগিতা এবং সাংবিধানিক প্রশ্নগুলোকে নতুন করে আলোচনায় এনেছে। একটি দেশের জাতীয় সঙ্গীত সাধারণত সেই দেশের মানুষের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করে, নাগরিকদের অন্তর্নিহিত আবেগ, ইতিহাস, মূল্যবোধ ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত জনগণমনকে কেন্দ্র করে যেই বিতর্ক তৈরি হয়েছে, বিশেষত মুসলিম জনগোষ্ঠীর একাংশের দাবি যে সঙ্গীতে থাকা কিছু শব্দ ও ধারণা তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। স্বাভাবিকভাবেই বিষয়টি একটি বৃহত্তর রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্নের রূপ নিয়েছে। বিশেষ করে দেশটির রাজনৈতিক পরিবেশ বর্তমানে অত্যন্ত মেরুকৃত হওয়ায় মুসলিমদের জাতীয় সঙ্গীত না গাওয়া সম্ভাব্যতা নিয়ে আলোচনা দ্রুতই একটি রাজনৈতিক ঝড়ের রূপ নিয়েছে। ভারতের মুসলিম নিপীড়নের নতুন নতুন অজুহাতের প্রেক্ষাপট নিয়ে ওয়াহিদ ফারুকের প্রতিবেদন। এখানে প্রথমে প্রশ্ন আসে, জাতীয় সঙ্গীতের কোনো অংশ কি ধর্মীয় অনুভূতির পরিপন্থী হতে পারে? ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণমন মূলত ভারত ভূমির পরাভয়দাতা তথা ঈশ্বরকে উদ্দেশ্য করে রচিত। অধিনায়ক শব্দটি বহু বছর ধরে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেউ বলেন এটি ব্রিটিশ সম্রাটকে উদ্দেশ্য করা, কেউ বলেন এটি মানবতার চেতনা কিংবা ঈশ্বরীয় শক্তিকে নির্দেশ করে। ভারতীয় সুপ্রিম কোর্ট সহ বহু বিশেষজ্ঞ ব্যাখ্যা করেছেন যে জাতীয় সঙ্গীত কোনো একক ধর্মীয় দেবতার বন্দনা নয়, বরং সমগ্র জাতির সমষ্টিগত অধিনায়কের ধারণাকে তুলে ধরে। তবুও ভারতে সাম্প্রতিক সমাজ রাজনীতিতে ধর্মীয় পরিচয়ের প্রশ্ন এতটাই স্পর্শকাতর হয়ে উঠেছে যে মুসলিমদের একাংশ এই শব্দ ও তাৎপর্যের সঙ্গে নিজেদের ধর্মীয় বিশ্বাসের সংঘাত দেখছেন। তাদের যুক্তি হল, ইসলাম ধর্মে মানুষের জন্য আল্লাহ ব্যতীত কোনো শক্তির প্রতি মাথা নত করা বা বন্দনা সূচক কাজ করা নিষিদ্ধ। ফলে জাতীয় সঙ্গীতের কিছু অংশ তারা সহ্য করতে পারছেন না। जो प्रियम्बल है वो क्या कहता है? लिबर्टी ऑफ थॉट, एक्सप्रेशन, बिलीफ, फेथ एंड वर्शिप। अगर दस्तूर का ये पहला सफा ये बात करता है तो फिर कैसे किसी शहरी को किसी खुदा, देवी, देवता की इबादत करने पर या सजदा करने पर मजबूर किया जा सकता है? हमारे प्रश्न उठे, এদিকে সত্যি ধর্মীয় নিষেধাজ্ঞার প্রশ্ন নাকি রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক উস্কে দেয়া? বিভিন্ন মুসলিম বুদ্ধিজীবী, আলেম ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, জাতীয় সঙ্গীত গাওয়া বা না গাওয়া ইসলামের কোনো মৌলিক নীতির লঙ্ঘন নয়, যতক্ষণ না তা স্পষ্টভাবে কোনো দেবতার বন্দনা হয়ে দাঁড়ায়। কিন্তু ভারতের রাজনৈতিক পরিবেশ এমন এক অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে যেখানে বিজেপি নেতৃত্বাধীন রাজনৈতিক শক্তিগুলো মুসলিমদের প্রতিটি সাংস্কৃতিক বা জাতীয় পরিচয়ের অঙ্গীকারকে সন্দেহের চোখে দেখে। ফলে জাতীয় সঙ্গীত না গাওয়া মানে হবে ভারত বিরোধিতা। এই ভয় মুসলিম সমাজে আছে। অন্যদিকে বিরোধী দলগুলো মনে করে যে এই বিতর্ককে ব্যবহার করে বিজেপি তাদের হিন্দুত্ববাদী জাতীয়তাবাদকে আরও জোরদার করতে চাইছে। এর ফলে মুসলিমরা দ্বিধা বিভক্ত, একদিকে ধর্মীয় অনুভূতি, অন্যদিকে রাষ্ট্রীয় পরিচয় ও নাগরিকত্বের প্রকাশ। ये कहा गया कि आप तभी इस मुल्क के बाशिंदे हो जब आप ये गाना गाओ। ভারতে বাস করা প্রতিটি নাগরিকের জন্য জাতীয় সঙ্গীত সম্মানের সঙ্গে শোনার বাধ্যবাধকতা আছে, কিন্তু গাওয়ার বাধ্যবাধকতা নেই, এমনটাই আদালতের সুস্পষ্ট রায়। ফলে মুসলিমরা জাতীয় সঙ্গীত না গাইলেও আইনগতভাবে তারা অপরাধ করছেন না। তবুও সামাজিক ও রাজনৈতিক চাপের বাস্তবতা আইনগত দৃষ্টিভঙ্গির চেয়ে অধিকতর প্রভাবশালী হয়ে উঠেছে। বর্তমান বিতর্কের অন্যতম সুর হল, রাষ্ট্র কি ধর্মনিরপেক্ষ? রাষ্ট্র কি এমন কোনো জাতীয় সাংস্কৃতিক প্রতীককে চাপিয়ে দিতে পারে যা কোনো ধর্মীয় গোষ্ঠীর বিশ্বাসের সঙ্গে সংঘর্ষ তৈরি করে? আবার কোনো গোষ্ঠীর আপত্তি থাকলেই কি বহু দশকের সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন করা উচিত? এসব প্রশ্ন আজ ভারতীয় জনপরিসরে ঝড় তুলেছে। এই সময়ে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয় এবং সুপ্রিম কোর্টও একাধিক রায় বলেছে যে মানুষ তাদের ধর্মীয় স্থাপনা
নির্মাণ করতে পারবে যদি তা জমি সংক্রান্ত আইন, জননিরাপত্তা বা অবস্থানজনিত বিধিনিষেধ লঙ্ঘন না করে। মুর্শিদাবাদে যে জায়গায় মুসলিমরা বাবরি মসজিদের প্রতীকী পুনর্নির্মাণ করতে চেয়েছেন সেটি মূলত স্থানীয় সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি। তাদের মতে 1992 সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল একটি সুস্পষ্ট ধর্মীয় আগ্রাসনের মাধ্যমে এবং তার প্রতীকী পুনর্নির্মাণ হল ভারতের মুসলিমদের অস্তিত্ববোধ ও সাংবিধানিক অধিকারের প্রকাশ। তারা মনে করেন এমন নির্মাণে কোনো আইনি বাধা নেই এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার অভিযোগটি বরং রাজনৈতিকভাবে তৈরি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছেন যে এমন একটি উদ্যোগ বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে। তার যুক্তি, বিজেপি অবশ্যই এটি রাজনৈতিকভাবে ব্যবহার করবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় মুসলমানরা তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান ভোট ব্যাংক এবং বিজেপি তৃণমূল দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে সাম্প্রতিক বয়ান। বিজেপি নেতৃত্ব বহুদিন ধরে বলে আসছে যে তৃণমূল মুসলিম তোষণ করে, আবার তৃণমূল অভিযোগ করে বিজেপি সাম্প্রদায়িক বিভাজন বাড়ায়। এই পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদে একটি বাবরি মসজিদ নির্মাণ বিজেপির কাছে সোনায় সোহাগা একটি রাজনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে। বিজেপি দাবি করতে পারে যে তৃণমূল মুসলিমদের উস্কে দিয়ে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। এর ফলে নির্বাচনী উত্তেজনা আরও বাড়বে। মমতা ব্যানার্জি হয়তো চান না যে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও অস্থির হয়ে উঠুক, বিশেষ করে যেহেতু সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমবঙ্গ রাজনৈতিক সহিংসতার ঘনঘটা, ধর্মীয় মিছিল এবং সাম্প্রদায়িক সংঘর্ষের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। মুসলিমদের যুক্তি অবশ্য একেবারে ভিন্ন। তাদের মতে মমতা ব্যানার্জির এই আপত্তি মুসলিমদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। সংবিধান বলছে যে ধর্মীয় স্থাপনার নির্মাণে বাধা দেওয়া যাবে না। আদালতের রায়েও স্পষ্ট রয়েছে যে ধর্মীয় স্বাধীনতা ভারতীয় গণতন্ত্রের মেরুদণ্ড। মুসলিমরা মনে করছেন বাবরি মসজিদের ধ্বংসের পর 32 বছর কেটে গেলেও মুসলিমরা চরম অবিচারের শিকার হয়েছেন। আদালতের রায়ে জমিটি রাম মন্দির নির্মাণের জন্য দেওয়া হয়েছে, কিন্তু সেই রায়ের ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ বলেই মুসলিমদের ধারণা। তাই প্রতীকীভাবে হলেও বাবরি মসজিদের নির্মাণ মুসলিম সমাজের জন্য একটা গভীর আনুভূমিক ইস্যু। তাদের মতে এটা কোনো প্ররোচনার কাজ নয়, বরং ইতিহাসের অবিচারের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ। এখানে আরেকটি রাজনৈতিক বাস্তবতা হলো ভারতের বৃহত্তর পরিসরে বিজেপির উত্থান মুসলিম পরিচয়কে সীমাবদ্ধ করে ফেলেছে। মুসলিমদের বহু সাংস্কৃতিক অনুষঙ্গ, খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা কেন্দ্রীয় রাজনীতির বিতর্কে পরিণত হয়েছে। জাতীয় সঙ্গীত বিতর্ক ও বাবরি মসজিদ বিতর্ক উভয় এই বৃহত্তর প্রবণতার অংশ। বিজেপির হিন্দুত্ববাদী মতাদর্শে ভারতীয় পরিচয়কে হিন্দু পরিচয়ের সঙ্গে মিলিয়ে দেখার প্রবণতা রয়েছে। ফলে মুসলিমরা যখন ধর্মীয় অধিকার দাবি করে সেটি এখন রাজনৈতিক প্রতিরোধ হিসেবে দেখা হয়। তৃণমূল কংগ্রেসও মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে গিয়ে অনেক সময় এমন অবস্থান নেয় যা বাস্তবসম্মত কিংবা আইনি দৃষ্টিতে যৌক্তিক হলেও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক দীর্ঘমেয়াদে ভারতের জাতীয় পরিচয় ও ধর্মনিরপেক্ষতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। ভারতের ধর্মনিরপেক্ষতা পশ্চিমা ধরনের নয়, এটি ধর্মনিরপেক্ষতা নয় বরং সহধর্ম আচরণ, অর্থাৎ রাষ্ট্র সব ধর্মের প্রতি সমান আচরণ দেখাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাষ্ট্র একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের উপর ভিত্তি করে জাতীয় পরিচয় নির্মাণ করছে। এমন প্রেক্ষাপটে মুসলিমরা তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে আতঙ্কে ভুগছে, কারণ তারা মনে করেন রাষ্ট্রের প্রতিটি সাংস্কৃতিক প্রতীক ধীরে ধীরে হিন্দু পরিচয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। জাতীয় সঙ্গীতের শব্দ ও অর্থ নিয়ে শুধু বিতর্ক তাই নয়, এটি একটি পরিচয়গত রাজনৈতিক ও সাংস্কৃতিক টানাপোড়েন। অন্যদিকে মুর্শিদাবাদের ঘটনাটি ভারতের সামাজিক বাস্তবতার কঠিন সত্যকে আরও প্রকট করে তুলছে। ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের একাংশ বাবরি মসজিদের ধ্বংসকে একটি ঐতিহাসিক সংশোধন হিসেবে দেখে, আবার মুসলিমরা এটিকে একটি রাষ্ট্রীয় ব্যর্থতা ও ধর্মীয় আগ্রাসন হিসেবে মনে করে। তাই উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে যে বিশাল রাষ্ট্রীয় প্রচারণা চালানো হয়েছে, তার বিপরীতে দেশ জুড়ে মুসলিমদের মধ্যে গভীর ক্ষোভ ও বঞ্চনা তৈরি হয়েছে।
মুর্শিদাবাদের মসজিদ নির্মাণ সেই বঞ্চনার প্রতিফলন। এখানে অভ্যন্তরীণ রাজনীতিও জড়িত। পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা ভারতে মুসলিম রাজনীতির অন্যতম চাবিকাঠি হয়ে উঠছে। রাজনৈতিক দলগুলো তাদের সমর্থন পাওয়ার জন্য প্রতিনিয়ত বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কিংবা নিরাপত্তা কতটা নিশ্চিত হয় তা এখনও বিতর্কিত রয়েছে। সাংবিধানিক দিক থেকে বিচার করলে মুসলিমরা জাতীয় সঙ্গীত গাইবে কি গাইবে না তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু সামাজিকভাবে জাতীয় প্রতীকগুলোকে অস্বীকার করা আজ খুবই ঝুঁকিপূর্ণ। আবার মুসলিমদের ধর্মীয় স্থাপনা নির্মাণের সাংবিধানিক অধিকারও অস্বীকার করা যায় না। এখানে রাজ্য সরকারের ভূমিকা হল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু কোনো সম্প্রদায়ের অধিকারের ওপর অযৌক্তিক হস্তক্ষেপ করা নয়। মমতা ব্যানার্জির দাবি যে এটি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবে, তা হয়তো বাস্তবসম্মত, কিন্তু সেই যুক্তিতে সংবিধান প্রদত্ত কোনো গোষ্ঠীর অধিকার স্থগিত করা উচিত কিনা সেটি অত্যন্ত জটিল প্রশ্ন। দুই ক্ষেত্রেই দেখা যায় ভারতের জাতীয় পরিচয়, সাংবিধানিক মূল্যবোধ ও রাজনৈতিক বাস্তবতা একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত। জাতীয় সঙ্গীত নিয়ে মুসলিমদের আপত্তি রাষ্ট্রের সাংস্কৃতিক প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলছে। বাবরি মসজিদ নির্মাণ নিয়ে উত্তেজনা দেখাচ্ছে যে রাষ্ট্রীয় ন্যায় বিচারের ঘাটতি কত গভীর হতে পারে। যে কোনো গণতান্ত্রিক দেশে জাতীয় প্রতীক সকল নাগরিকের জন্য গ্রহণযোগ্য হওয়া উচিত, কিন্তু যখন সেই প্রতীক কোনো ধর্মীয় পুরাণ বা দার্শনিক ব্যাখ্যার সঙ্গে জড়িয়ে পড়তে থাকে তখন সংখ্যালঘুদের বিচ্ছিন্নতা বাড়ে। আবার ধর্মীয় স্থাপনা নির্মাণ যদি রাজনৈতিক ভয় উৎপাদন বা নির্বাচনী কৌশলের শিকার হয় তাহলে সমাজে দীর্ঘমেয়াদে অবিশ্বাস সৃষ্টি হয়। এই দুই ইস্যু ভারতীয় রাজনীতিতে নতুন নয়, কিন্তু একই সময়ে এত তীব্রভাবে উঠতে দেখায় বোঝা যাচ্ছে যে ভারতে দ্রুতই একটি অন্তর্গত সংকট পৌঁছাচ্ছে, যেখানে পরিচয় ভিত্তিক রাজনীতি রাষ্ট্রের মৌলিক কাঠামোকেই নড়েবড়ে করে দিচ্ছে। বর্তমান পরিস্থিতি সামলাতে হলে সরকারের উচিত হবে এমন নীতি নির্ধারণ করা যা সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমান সম্মান প্রদর্শন করে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর উচিত হবে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার না করা। কিন্তু বাস্তবতা হলো ভারতে বর্তমান রাজনৈতিক প্রতিযোগিতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সাম্প্রদায়িক উত্তেজনা হলো একটি কার্যকর রাজনৈতিক হাতিয়ার। ফলে জাতীয় সঙ্গীত বিতর্ক কিংবা বাবরি মসজিদ নির্মাণ দুটোই নির্বাচনী মাঠে বড় ভূমিকা পালন করবে। দিন শেষে সবচেয়ে বড় প্রশ্ন হল ভারতের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী নিজেদের নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের মধ্যে কতটা ভারসাম্য খুঁজে পাবে। জাতীয় সঙ্গীতের বিতর্ক কি তাদের আরও প্রান্তিক করবে? বাবরি মসজিদের প্রতীকী পুনর্নির্মাণ কি মুসলিম সমাজের আত্মসম্মান পুনরুদ্ধারের একটি উপায়, নাকি এটি নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে? রাষ্ট্র কি তাদের সাংবিধানিক অধিকার রক্ষা করবে, নাকি রাজনৈতিক সুবিধাবাদের কারণে সংখ্যালঘুদের সীমাবদ্ধ করবে? এসব প্রশ্নের উত্তর ভবিষ্যতের ভারত নির্ধারণ করবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।